হ্যালো অ্যাসপিরেন্টস, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি। আজকে একটি খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হলো অ্যাওয়ার্ডস অ্যান্ড দেয়ার ফিল্ড, অর্থাৎ পুরস্কার এবং তাদের ক্ষেত্র, কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাহলে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সঙ্গীত বা মিউজিক। এই সঙ্গীত বা মিউজিকে কিন্তু গ্র্যামি পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নাও। গ্র্যামি পুরস্কার সঙ্গীত বিভাগে দেওয়া হয়ে থাকে। এটি শুরু হয়েছিল 1959 সালে। গ্র্যামি পুরস্কারকে সঙ্গীতের সর্বোচ্চ সম্মান এবং শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে কিন্তু বিবেচনা করা হয়। গ্র্যামি পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি থেকে দেওয়া হয়ে থাকে এবং পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি এই গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। আরও একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনীর নাম তোমরা কি জানো? পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনীর নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। এই আত্মজীবনী নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে। 2024 সালে 5 জন ভারতীয় সঙ্গীত শিল্পী গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। তার মধ্যে জাকির হোসেন এবং শঙ্কর মহাদেবন কিন্তু অন্যতম। এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এটি 1965 সাল থেকে দেওয়া হয়ে থাকে। জি শঙ্করা কুরুপ প্রথম ভারতীয় যিনি 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন এবং তিনি একজন মালায়ালাম লেখক ছিলেন। উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্যকে 58তম জ্ঞানপীঠ পুরস্কারে কিন্তু পুরস্কৃত করা হয়েছিল, সেটি 2024 সালে। এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেন, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ সাহিত্য। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। কে কে বিড়লা ফাউন্ডেশন প্রদত্ত এই সরস্বতী সম্মান সাহিত্য ক্ষেত্রের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। প্রথম সরস্বতী সম্মান দেওয়া হয়েছিল 1991 সালে। কাকে দেওয়া হয়েছিল? শ্রী হরিবংশ রায় বচ্চনকে। এবং 2023 সালে পেয়েছিলেন প্রভা বর্মা। রৌদ্র সাত বিকম পদ্য উপন্যাসের জন্য কিন্তু এই প্রভা বর্মাকে এই সরস্বতী সম্মান দেওয়া হয়েছিল। এরপর দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এটিও কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই ব্যাস সম্মান। এবার এর সম্পর্কে চলে আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ব্যাস সম্মান হলো একটি সাহিত্য পুরস্কার যা প্রথম দেওয়া হয়েছিল 1991 সালে। এটিও কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা হিন্দি সাহিত্যের জন্য কিন্তু বার্ষিকভাবে এই সম্মানটি প্রদান করা হয়। রামবিলাস শর্মাকে 1991 সালে তার বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। সর্বপ্রথম কিন্তু ইনিই পেয়েছিলেন, এই রামবিলাস শর্মা, 1991 সালে। এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ সাংবাদিকতা। এই সাংবাদিকতার ক্ষেত্রে বা জার্নালিজমের ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতার ক্ষেত্রে আমেরিকার সবথেকে সম্মানপূর্ণ বা মর্যাদাপূর্ণ সম্মান বা পুরস্কার হিসাবে কিন্তু বিবেচনা করা হয় এবং এই পুরস্কারটি 1917 সালে শুরু হয়েছিল। প্রথম ভারতীয় যিনি এই পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন গোবিন্দ বিহারী লাল। খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হলো অপশন সি, গণিত। এই গণিত বা ম্যাথামেটিক্স ক্ষেত্রে কিন্তু এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। 2001 সালের 23 আগস্ট বিখ্যাত নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের সম্মানে এই অ্যাবেল পুরস্কার কিন্তু চালু করা হয়েছিল। এটিকে কিন্তু গণিতের নোবেল পুরস্কারও কিন্তু বলা হয়ে থাকে। 2003 সালে জিন পিয়েরে সেরেকে প্রথম অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছিল
এবং মাইকেল তালাগ্র্যান্টকে 2024 সালে অ্যাবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, রামানুজম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এটিও কিন্তু গণিতের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু এই রামানুজম পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 2005 সাল থেকে রামানুজম পুরস্কার প্রতি বছর উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের দেওয়া হয়। এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজের নাম অনুসারে। 2005 সালে প্রথম পেয়েছিল মার্সেলো ভিয়ানা, ইনি ব্রাজিলের বাসিন্দা ছিলেন, এবং 2024 সালে এই রামানুজম পুরস্কারটি পান আলেকজান্ডার দুন। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। হিন্দি সাহিত্য একাডেমি পুরস্কার 1955 সাল থেকে শুরু হয়। 1955 সালে মাখনলাল চতুর্বেদী তার হিম তরঙ্গিনীর জন্য এই সাহিত্য একাডেমি পুরস্কার পান বা সাহিত্য একাডেমি পুরস্কারে উনি ভূষিত হন। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, প্রিটজকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বা কিসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এর সঠিক উত্তর হলো অপশন সি, স্থাপত্য। এই স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু প্রিটজকার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 1979 সালে প্রতিষ্ঠিত প্রিটজকার পুরস্কারটি স্থাপত্যের ক্ষেত্রে দেওয়া হয়। রিকেন ইয়ামামোতো যিনি প্রিটজকার পুরস্কার পেয়েছিলেন 2024 সালে। ভারতের বিখ্যাত স্থপতি বালকৃষ্ণ দোষী প্রথম ভারতীয় যিনি 2018 সালে এই পুরস্কার পেয়েছেন। এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে এই মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন নামে কিন্তু পরিচিত ছিল। এই ভারতের সবচেয়ে বড় ক্রীড়া পুরস্কার কিন্তু এটি, এবং পুরস্কারটির নামকরণ করা হয়েছে বিশ্ব হকির সেরা খেলোয়াড়ের নামে, অর্থাৎ মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে। এই মেজর ধ্যানচাঁদ পুরস্কারের ডিটেলস নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও কিন্তু দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। দেখে নাও এবার এই পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, যিনি 1991-92 সালে তার পারফরমেন্সের জন্য কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।